হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং। যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। প্রথমেই বলছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে এটা আমাদের প্রথম লাইভ। আপনারা জানেন যে এভরি উইকেন্ডে আমরা একটা করে লাইভ করি, যদিও গত 2টা উইকেন্ডে আমরা আম ছুটি হোক, নিউ ইয়ার, ক্রিসমাস সবকিছুর কারণে আমরা বন্ধ রেখেছিলাম। আজকে বছরটা শুরু করছি অ্যাজ ইউজুয়াল। আমার সাথে আছে তিন্নিদি এবং খুবই স্পেশাল একজন মানুষকে নিয়ে আজকে আমরা এসেছি এবং খুব স্পেশাল একজন মানুষকে নিয়ে আমাদের আজকের পডকাস্টটি শুরু হচ্ছে অ্যান্ড উই আর অনার্ড। ওয়েলকাম তানভীর ভাই। আমাদের বিজনেসে সবাই ভাইয়াকে চেনে। ভাইয়া বিগত 6 থেকে 7 বছর ধরে আছেন এই বিজনেসে। ভাইয়ার পরিচয় আমি আলাদা করে দিব না, ভাইয়া নিজেই ভাইয়ার পরিচয় দেবেন। ভাইয়া কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আছি ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আম হ্যাঁ। আচ্ছা, আমি ভাই আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন। যদিও সবাই আপনাকে চেনে বাট তারপরেও প্লাস আমার আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে। আমাদের এই বিজনেসটা নিয়ে হুম, অনেক হুম। জল্পনা কল্পনা, অনেক কথা। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমাদের বিজনেসটা কি? আমরা কি করি? আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমার নাম তানভীর। আমি থাকি হচ্ছে কানাডার ক্যালগেরিতে। আর সবাই চিনেন, সবাই তো আর চেনে না। সবাই চিনলে তো ভালোই হতো। আমি তো আর শাহরুখ খান না, আমারে সবাই চিনবে। বাট অনেকেই আছে চেনে না। সবাই চিনে বললে আসলে ভুল হবে। অনেকেই চেনে না। আর চেনার দরকারও নাই। সবার চেনার দরকারও নাই। আমাদের আসলে আমি এই বিজনেসটা করছি প্রায় ৭ বছর। আম আমরা আমার পড়ালেখা হচ্ছে বাংলাদেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তারপরে আমি ঢাকা কলেজে পড়তাম ইন্টারমিডিয়েট পর্যন্ত। তারপর সুইজারল্যান্ডে চলে যাই আমরা কয়েকজন বন্ধু মিলে। সেখানে আমরা হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করি। তারপরে বেসিক্যালি এরপর থেকে সেই ২০০২ সাল থেকে এরপরে হোটেল ইন্ডাস্ট্রিতে আমার জব। আমি সুইজারল্যান্ডে জব করি, তারপরে চায়নাতে, তারপরে কানাডাতে। তো এই বিজনেসটা শুরু করার আগ পর্যন্ত কানাডাতে আমি একটা হোটেলেই ব্যাংকুয়েট ম্যানেজার হিসেবে ছিলাম, ম্যারিয়েট শেরাটনের। আম, তারপর বিজনেসটা শুরু করি। এরপর ১ বছর বিজনেসটা করার পর আসলে আমরা জব ছেড়ে দিই, আমি আমার ওয়াইফ দুজনেই। তো এরপর থেকে যে ২০১৯ সাল থেকে আসলে আমরা এই বিজনেসটাই করছি। তো এখন এই বিজনেসটা আসলে কি, আম, সেটা বলতে গেলে জাস্ট সোজা ভাষায় যেটা বলা যায় সেটা হচ্ছে যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর একটা বিজনেস। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান সেন্টেন্সে অ্যান্সারটা, অ্যাট্রাকশন মার্কেটিং। আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি একটা বিজনেস মডেলকে প্রমোট করা বা দেখানো, সামনে নিয়ে আসা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আম, আমাদের প্রোডাক্টে হচ্ছে আমাদের এই বিজনেস মডেলটা অনেকটা উবারের মতো, উবার বা এয়ারবিএনবি। এখন উবারকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই তোমাদের প্রোডাক্ট কি, ঠিক আছে, তো উবারের প্রোডাক্ট কি আসলে? উবারের তো কোনো প্রোডাক্ট নাই। উবারের তো নিজস্ব কোনো গাড়ি নাই, গ্যারেজ নাই, বা এমনও না যে ওকে গাড়ি, যার যার গাড়ি আমরা পার্টস সাপ্লাই দেই বা গাড়ির মেনটেনেন্স করি, বা এটাই আমাদের কাজ, মেনটেনেন্স করে আমরা ইনকাম করি। উবারের আসলে ইনকামটা হয় কিভাবে? উবারের তো কিছুই নাই। তাহলে ওদের প্রোডাক্টটা কি? ওরা যে বিলিয়ন ডলার একটা কোম্পানি, ওদের প্রোডাক্টটা কি? ওদের প্রোডাক্টটা হচ্ছে এই যে ওদের প্ল্যাটফর্মটা, ওরা যে সিস্টেম একটা তৈরি করছে, ওইটাই ওদের প্রোডাক্ট। এই সিস্টেমটার মাধ্যমে আপনি একটা গাড়ি অর্ডার দিতে পারবেন, গাড়িটা আপনার বাসার সামনে চলে আসবে। আর আমি অ্যাজ এ উবার ড্রাইভার, আমি ওই সেম সিস্টেমটা ইউজ করে আমি আপনাকে গাড়ির এই সার্ভিসটা দিতে পারবো, যার বিনিময়ে আমি ইনকাম করতে পারবো। আমাদের এই বিজনেসটার মানে এই জায়গাটাতেই অনেকের সবচেয়ে বেশি মানে বুঝতে খুবই অসুবিধা হয়। কারণ 90% মানুষ মনে করে যে ওই যে বাংলাদেশের ডেস্টিনি বা ইয়ের মতো বা কোনো একটা কিছু, যে এটা প্রোডাক্টটা কি, হ্যাঁ ভাই আপনার মালটা কি, কি মাল বেচেন?
কারণ এখন ডেস্টিনির মাথা ডেস্টিনি থেকে বের হতে পারতেছে না, বা ডেস্টিনির মতোই মনে করতেছে, দূর থেকে মনে হচ্ছে যে এটা ডেস্টিনি। ঠিক আছে, ভিতরে আসলে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এটা ডেস্টিনি না, বা এটা আসলে কি। তো এখন ওরা চিন্তা করবে যে এটার ইয়েটা কি। কারণ ডেস্টিনিতে যে তেল নুন গাছ এগুলো অনেক কিছু হুন্ডা মুন্ডা কি কি যেন ছিল, তো ওইরকম ওরা চিন্তা করে। কিন্তু আমাদের বিজনেসটা হচ্ছে, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাই যে আমাদের প্রোডাক্ট, এইটাকে আমরা প্রমোট করা। এটা বেসিক্যালি অনেকটা ওই যে B2B টাইপের, মানে বিজনেস টু বিজনেস। আমি বিজনেস করি, আমি আপনাকে একটা বিজনেস দিচ্ছি বেসিক্যালি, আবার আপনি একটা বিজনেস করবেন, আপনি আরেকজনকে বিজনেসটা দিচ্ছেন। পুরা বিজনেস প্ল্যাটফর্মটাই আমাদের প্রোডাক্ট। আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সেটাকে ইয়ে করা, যেটা আজকাল মানে 100% মানুষ এটাই করতেছে। আপনি একটা কলম বিক্রি করেন, আর আপনি একটা কোর্স বিক্রি করেন, বা আপনি আরেকটা বিজনেস বিক্রি করেন, সব আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে করছে। আমরা যেটা আপনাকে শেখাবো সেটা হচ্ছে যে প্রোডাক্ট তো আপনার কাছে আছেই অলরেডি, এই যে আমাদের বিজনেসটা, এইটাকে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়, সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন, সেইটাই আমাদের এখানে আপনি শিখতে পারবেন। আম, এই রকম লাইভের মধ্যে, বা এই যে আমরা যে অ্যাডভার্টাইজিং করি, অনেকে আমাদের এই যে 2 মিনিট 3 মিনিটের অ্যাড দেখে, দেখে বলে যে ভাই অ্যাডের মধ্যে তো কিছু পরিষ্কার হলো না বা ইয়ে হলো না। এইটা কোশ্চেনটা করাটাই আমার কাছে মনে হয় যেন একটা আম, কি বলে এটা সবচেয়ে সুন্দর ভালোভাবে কি বলা যায়, যে কিছুটা অপরিপক্কতার পরিচয়। কারণ আপনি নিজেও জানেন যে একটা বিজনেস আমি 2-3 মিনিটের অ্যাড এর মধ্যে আমি কিভাবে এক্সপ্লেন করব। এটা যে আপনি এক্সপেক্ট করতেছেন, এটাই তো এক ধরনের বোকামি। আপনি যদি একটা চালের আড়তেও যান, যে বুঝান তো ভাই চালের বিজনেসটা কেমনে হয়, 2-3 মিনিটের মধ্যে আমার ভাই বুঝাই দেন। কি বুঝাবে যে ওকে ভাই চাল আইনি, চাইল আইন না চাইল বেচি, এটাই আমার বিজনেস। টেকনিক্যালি এটাই, কিন্তু এই জন্য এতটুকু শুই না তো আর আপনি বিজনেস করতে পারবেন না, বা পুরা বিজনেসটা বুঝাইতে গেলে তখন আর ওই 2 মিনিট আর হবেও না। সো আমাদের অ্যাডভার্টাইজিংটা হচ্ছে জাস্ট এই বিজনেসের ইয়েটা, তারপরে আমাদের অনেকগুলা স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করে এরপরে আপনি পুরো বিজনেসটা জানতে পারবেন, যেটা এগেন অন্যান্য যে কোনো বিজনেসের মধ্যে। আপনি একটা টিম হর্টনস নিতে যান, আপনি একটা ম্যাকডোনাল্ডস নিতে যান, বা আপনি একটা যে কোনো একটা বিজনেস করতে যান, আপনার স্টেপ বাই স্টেপ, মিটিং এর পর মিটিং, কতবার বসতে হবে, ইয়ে করতে হবে, তারপরে না আপনি বিজনেস শুরু করতে হবে। ব্যাংকের সাথে বসতে হবে, কি বলে, ওনারের সাথে, বিল্ডিং এর ওনারের সাথে বসতে হবে, দোকানের যে ভাড়া, যে দোকানের মালিক, যে জায়গাটা আপনি ভাড়া নিবেন, লিজ নিবেন, তার সাথে বসতে হবে, কত রকমের কাজ আছে এখানে। এনিওয়েজ, আমাদের বিজনেসের ইয়েটা এক কথায় হচ্ছে যে এটা একটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস। উই টিচ পিপল হাউ টু মেক মানি অনলাইন বেসিক্যালি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার কাছ থেকে এটা জানা খুব দরকার ছিল যে আমাদের বিজনেসটা কি, আমরা করি কি। আমি কথা বেশি বাড়াবো না, আমি তিনিদির কাছে চলে যাচ্ছি। তিনিদি, বল ইজ ইন ইওর কোর্ট। থ্যাংক ইউ শর্মিদি, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদেরকে দেখছেন আজকের এই লাইভটাতে। আমাদের সাথে আছেন সবচেয়ে জনপ্রিয় বিজনেস লিডার, আমাদের বাংলাদেশিদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয়, যিনি বাংলাদেশিদের জন্য কাজ করছেন গত 6 বছর ধরে, এবং যিনি বাংলাদেশিদের জন্য একটা ইনকাম সোর্স তৈরি করেছেন। সো না না না, এগুলা বলে না, এগুলা আমরা জনপ্রিয় এইগুলা আসলে না বলা। ভাইয়া, আপনি এগুলো ডিজার্ভ করেন, এগুলো বলাটা আপনি ডিজার্ভ করেন, বিকজ অনেকেই আছে যে এই বিজনেসের মাধ্যমে তাদের লাইফটা চেঞ্জ হয়েছে। সেটা ট্রু, এটা কোনো বানানো কিছু না, একটা প্রুভেন সিস্টেম আপনি নিয়ে আসছেন বাংলাদেশিদের জন্য, এটা অবশ্যই আপনি ডিজার্ভ করেন। ভাইয়া, আপনার কাছে আমার ছোট্ট কোয়েশন, যে আজকের অনলাইন অর্থনীতিতে কেন ডিজিটাল মার্কেটিং অন্যতম স্কেলেবল বিজনেস মডেল হচ্ছে? ওয়েল, এটা তো আসলে আমরা এখন যারা ইন্টারনেট একটু টুকটাক ঘাটাঘাটি করি বা ইয়ে করি, আমরা সবাই মানে একদম মিনিমাম যাদের জ্ঞান আছে তারাও বুঝতে পারবে যে আসলে পুরা দুনিয়াটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, 90s যখন প্রথম ইন্টারনেট আসলো, ইমেল সিস্টেম আসলো, এর আগের দিন পর্যন্ত মানুষ চিঠি পাঠাইতো, ফ্যাক্স করতো। ঠিক আছে, যখন ইমেল বা ইন্টারনেট সিস্টেম আসলো, যে বাংলাদেশে বসে থেকে, তখন আমার মনে আছে ওইটা তারও আরো অনেক পরে, আমরা তো 90s দিকে ইন্টারনেট আসছে। আর আমরা আমি ইন্টারনেট ইউজ করা শুরু করছি 98-এ।
আমরা তখন আমার মনে আছে যে তখন ইন্টারনেট কাফে ছিল কিছু কিছু, যে একটা ইয়ের মধ্যে। সাইবার তো ক্যাফে। ওইখানে গিয়ে হ্যাঁ আমার এক ফ্রেন্ড তখন বিদেশ গেছে, অস্ট্রেলিয়া না সুইজারল্যান্ডে, তখন ও আমার আগে সুইজারল্যান্ড গেছে, তো ওকে আমরা ইমেল করতাম, ওই 10 টাকা ঘন্টা এরকম ইমেল করা যেত। তখন এতটা ব্রাউজিং টাউজিং আমি শিখি নাই যে কিভাবে ব্রাউজ করতে হয়, যে আমরা ফ্রেন্ডরা যে স্কুলে যে ইউনিভার্সিটিতে আমরা ওইখানে গেছি, ওইটা যে অনলাইনে ব্রাউজ করবো আমি ওইটাও মানে জানতামই না যে ওইভাবে আসলে করা যায় বা যায়। তখন মনে হয় এত কিছু ছিল না গুগল ভাইয়া, ছিল মানে না যে। হ্যাঁ তখন এত ফাস্ট ছিল না, মানে এখনকার মতো। তো এখন দেখেন সেই ইন্টারনেট সেই কোথায় আসছে, এখন এআই এর মাধ্যমে বা এর মাধ্যমে আমাদের ফোন, মানে লিটারালি এখন আমাদের ফোনই এক একটা ল্যাপটপ, এখন আর কম্পিউটার অনেকে 99% আমরা ফোনের মধ্যে কাজ করতে পারি। এখনকার সময়ে আমি একটা ছেলেকে, বাংলাদেশের একটা ছেলেকে ফলো করি, 13 বছর বয়স ছেলেটার, সে লিটারালি গ্রামে থাকে, তার মানে তার ঘর, তার মাঝে মধ্যে বাইরে ভিডিও করে, সে একটা গ্রামে থাকে, এক্স্যাক্টলি কোন গ্রামে থাকে আমি জানি না। সে সেখানে বসে বসে সে এডিটিং শেখায়, ফেসবুক মানে আপনার ভিডিও এডিটিং। একদম মানে শুধু যে বয়স 13 বছর তা না, ছেলেটার বয়স হবে মানে লম্বায় হবে হয়তো 4 ফুটের মতো, চিকনা চাকনা। সে সেইখানে বসে থেকে সে কন্টেন্ট ক্রিয়েট করে, সে এবং তার এটা খুব ভালো লাগে, আমি ওর ফলো করি, মানে ও খুবই এটাতে পারদর্শী, এবং মোবাইলের মধ্যে সে এডিট করতে পারে, ক্যাপকাট ইউজ করতে পারে, করতে পারে, এবং সে এগুলা এত সুন্দর ভিজুয়ালাইজেশন আর এত সুন্দর এডিটিং করে। করার আগে দেখায় সে কি করছে, তারপরে দেখায় সে কিভাবে এটা করছে, এগুলো সব দেখায়। তো দেখেন এখন এই ছেলেটা গ্রামের মধ্যে কোনো একটা গ্রামে বাংলাদেশের খুবই অজপার আগা বুঝাই যাচ্ছে, সে ওইখানে বসে বসে 13 বছরের ছেলেটা সে মানুষকে শেখাচ্ছে, নিজে শিখছে। এগুলো তো সে শিখছেও কোথাও কোনো না কোনো ইন্টারনেটে কোথাও বসে বসে ঘাটাঘাটি করে করে, তারপর সে শিখাচ্ছে এবং সে এটা দিয়ে ইনকামও করতেছে। 13 বছর ছেলেটা, আমি যে এখানে বসে বসে তার ভিডিও দেখছি, সে এটা থেকে টাকা পাচ্ছে, তাই না? কারণ তার পুরো ইয়েটাই মনিটাইজ করা। সো এখন দেখেন এটা কোথায় চলে গেছে, এবং এরপর আসতেছে এআই, এগুলা যদি আমি বলি, তো এই সময়কার ক্ষেত্রে আসলে আপনি যদি অনলাইনে, আমি পার্সোনালি, এটা অনেকে আমি জানি না কেউ একসেপ্ট করবে বা এগ্রি করবে করবে না, আমি পার্সোনালি মনে করি এখন যদি আপনি অনলাইনে কোনো একটা ইনকামের সিস্টেম তৈরি করতে না পারেন আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আগামী 5 বছরে বা আগামী 7-8 বছরের মধ্যে আপনি বিরাট বিপদে পড়ে যাবেন। টু বি অনেস্ট, আপনি হয় অনলাইনে কোনো একটা ইনকামের সিস্টেম শুরু করবেন বা ইনকাম করবেন, অথবা আপনার এআই এর মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়, অথবা নিজেকে ওই এআই এর মানে এটাকে কি বলে নলেজ বাড়াইতে হবে। আপনার একদম কায়িক পরিশ্রম আমরা যেটাকে বলি, যে আপনি কাজ করবেন 9টা 5টা ডাটা এন্ট্রি করবেন, স্প্রেডশিট করবেন, আর বাসায় চলে যাবেন, এই টাইপের কাজ যারা মানে একদম ইন জেনারেল যে ইয়েগুলো আছে এগুলো থাকবেই না, লিটারেলি থাকবে না। আপনার এই যে রিসেপশনিস্টের কাজ, আপনার এই যে ফাইল অর্গানাইজ করা, ডাটা এন্ট্রি, ইভেন কি অ্যাকাউন্টিং এরও অনেকগুলা জায়গা আছে যেগুলাতে আপনার এগুলা লাগবেই না। এই মানুষ যেগুলার এখন মাসে $3000 দিয়ে রাখে, আর সারা মাসে 8 ঘন্টা কাজ করে করে ফাইলিং করা, অ্যাকাউন্টিং, এইখান থেকে এইখানে, এই ফাইল থেকে ওইখানে অ্যাকাউন্টিং এর এগুলো 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এগুলো আপনার মতো মানুষের আর দরকারই হবে না, আমার মতো মানুষের। যারা একদম একটু উপরের লেভেলের দিকে আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মতো, ওইখানেরও অনেক কাজ ইজি হয়ে যাবে। মেইন যে জিনিসগুলোতে আপনার ব্রেন ইউজ করতে হবে, ওই কাজগুলো আমার কাছে মনে হয় জাস্ট থাইকা যাবে। আদারওয়াইজ কায়িক পরিশ্রমের যে কাজগুলো এগুলো কিছুই থাকবে না। সো এই সময়কারতে আপনার এই অনলাইন বিজনেস বা অনলাইনে কোনো একটা কিছু স্কেলেবল যে বলতেছেন, এটা এমন ভাবে স্কেলেবল, মানে এটা আনবিলিভেবল, মানে এটা আপনার এমন হবে না যে ওকে, যেমন আমার লাস্ট যে জবটা ছিল, আমি ওটা ছেড়ে আমি এই বিজনেসটা করার মেন একটা কারণ ছিল যে আমি তখন অলরেডি ম্যানেজার ডিপার্টমেন্টের, তারপরে মনে করেন আমি আরো 3টা ডিপার্টমেন্ট নিয়ে ম্যানেজার হব, তারপরে হোটেলের কি আপনার জিএম, জেনারেল ম্যানেজার, পুরো হোটেলের আপনি ম্যানেজার। আমি আমার জিএম এর সাথে উঠা বসা করতাম, কথা বলতাম, করতাম,
এবং আমি তখন গুগলে ইয়ে করে দেখছি এরকম হোটেলে একটা জিএম এর ইন জেনারেল স্যালারি হচ্ছে $170,000 পার ইয়ার। তা আমার ইয়া ছিল এইখানে যাইতে আমার আরো 15-20 বছর লাগবে, আর এখানে যাওয়ার পরে এরপরে আমার কি ওই যে স্কেলেবল না, এরপরে তো আর আমার এই $170,000 আমার হয়তো বা তখনকার সময় আমার 20 বছর পরে হয়তো আমার 200,000 আমি স্যালারি পাবো, বাট ওই সময় 200,000 তো কিছুই হবে না, প্লাস ওই 200,000 যাইতে আমার লাগবে আমার আরো 25 বছর। সো এটা স্কেলেবলই না টু বি অনেস্ট। এখনকার আমাদের অনলাইনে এত ফাস্ট আপনি গ্রো করতে পারেন। ওই যে বললাম 2020 সালে যে একটা টিকটক অ্যাকাউন্ট করছিল ও আজকে মিলেনিয়ার, তখন শুরু করছিল একটা মজা করে, অথচ এই 5 বছরে দেখেন সে মিলিয়ন ডলার কামাচ্ছে, মানে 5 বছরেও না, কারণ সে মিলিয়ন ডলার কামানো শুরু করছে যা দেখেন 2022-23 থেকে। কিচ্ছু না, সে এমনও না যে বাংলাদেশে এখন টিকটক নাম শুনলে অনেকে বাংলাদেশের ওই লাল চুলওয়ালা একটা ছেলে গানের মধ্যে হিন্দি গানে লাফাইতেছে এটারে মনে করে টিকটক। টিকটক কিন্তু আসলে ওরকম ইয়া না, এটা হিউজ একটা ব্যাপার। এই প্ল্যাটফর্মটা যদি আপনি এখন আমি অনেক ডাক্তার, ফিজিওথেরাপিস্ট এদেরকে আমি ফলো করি এই টিকটকে। ওই যে বললাম আপনার, তারপরে বড় বড় প্রাইভেট জেট কিভাবে বিক্রি হয় আপনি জানেন? প্রাইভেট জেট কোত্থেকে কিনতে হবে? আপনার যদি আমি এখন বলি যে আপনি প্রাইভেট জেট কিনে নিয়ে আসেন, আপনি জানেন কই যাইতে হবে? আমরা কিন্তু জানিও না, কারণ প্রাইভেট জেট কিনতে কই যাইতে হবে এটা আমার জানি না লাভটা কি। বা আমি দেখতেছি কিভাবে প্রাইভেট জেট কিনতে হয়। আমি যদি কোনোদিন প্রাইভেট জেট কিনি কার সাথে যোগাযোগ করবো? তো ওই প্রাইভেট জেট বিক্রি করে একটা লোক আছে, ওর আমি টিকটকে ওকে ফলো করি, ওর ভিডিওগুলো দেখি, ঠিক আছে? ইয়ট কই থেকে কিনতে হয়, কত দাম, কি ধরনের ইয়টের নামগুলা কি, এগুলো আমি দেখি। অনেকগুলা ইয়টের আমি ফলো করি। এরা এগুলা করে করে কিন্তু ওরা যে শুধু মিলিয়ন ডলার ইয়ট বিক্রি করে কামাচ্ছে তা না, এখন টিকটক থেকে ওরা অনেক টাকা কামাচ্ছে, অনেকে কোর্স অনেক কিছু শেখায়, যে এডিটিং ফেডিটিং শেখায়। তো অনলাইনে এটা স্কেলেবলের কোনো মানে গ্যাপ নাই, কোনো বাউন্ডারি নেই। আমাদের এই বিজনেসটা এই যে বললাম আমি 7 বছর ধরে করতেছি, এখনো আমি যে ইনকাম করি বা যা আমি শিখছি বা করছি, কারণ এটা তো ওপেন। এটা এমন না যে ওকে আপনি ম্যানেজার, তারপরে ডিপার্টমেন্ট ম্যানেজার, তারপরে পুরো ম্যানেজার, এরপর হোটেল ম্যানেজার, এরপর শেষ। এরপরে হয়তো বা আপনি পুরা সিটিতে আপনাদের এই যে ম্যারিয়েট যেরকম পুরা ম্যারিয়েটের আপনি একটা হবেন এইভাবে। তারপরেও তো আপনার ক্যাপ আছে, এরপরে হয়তো ন্যাশনালে যাবেন, আপনার পুরা ইয়াটাতে যাবেন কান্ট্রি, এরপর 3টা কান্ট্রি মিলে হয়তো আপনি ম্যানেজার হবেন এরকম। বাট তারপরেও তো একটা ক্যাপ আছে। আর এই অনলাইনের কোনো এন্ড নাই, এটার কোনো এন্ড, এটা এন্ডলেস। এবং আমরা যতই সময় যাবে ততই আরো ওপেন হবে। এখনো যে এআই আমরা নিয়ে লাফালাফি করতেছি, দেখবেন যে আমি জানি না যেইভাবে যাচ্ছে আগামী 50 বছর পর কই যে যাবে দুনিয়া আল্লাহ জানে। হ্যাঁ, সো এই অনলাইনের স্কেলেবলের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আমরা এখন যে ইনকাম করি এইটা কিছুই না লিটারেলি। আমরা যে বলি $40,000-50,000 পার ইয়ার, আমাদের এখানে 100,000 পার মান্থ এখানে ইনকাম হয়, এরকম মানুষও আছে। ঠিক আছে, 30,000-40,000 পার মান্থ এটা তো একদম নর্মাল এখানে আমাদের এই বিজনেসে। এইটাও কিছুই না লিটারেলি। সো এটা স্কেলেবলের মানে ব্যাপারটা আসলে ওই যে বললাম যে এটা স্কেলেবলই, মানে এটার কোনো মানদণ্ড নেই। এনিওয়েজ আমি অনেক দিকে ঘুরে টুরে এসে আপনার অ্যান্সার দিছি, বাট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, রিয়েলি ইজ এ গ্রেট ইনফরমেশন। এটা অনেক ডেপথ ইনসাইট অ্যাকচুয়ালি। আর হচ্ছে যে আসলে আমাদের বিজনেসের মধ্যে আছে ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি এবং আনলিমিটেড ইনকাম পটেনশিয়ালিটি। সো যারা এটা বুঝতে পারবে তারা অবশ্যই বুঝতে পারবে যে, আর বর্তমান যুগে ভাইয়া যেটা বলছেন যে কোথায় এআই যাবে উই নেভার নো। সো আমাদের সবারকেই একটা স্টেপ নেওয়া উচিত অনলাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিজের লাইফকে চেঞ্জ করার জন্য। আদারওয়াইজ উই নেভার নো আমাদের লাইফ ভবিষ্যতে কোন দিকে যাবে। আমি চলে যাচ্ছি শর্মিদির কাছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা মিউট করা। থ্যাংক ইউ তিন্নিদি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। একটা লাস্ট কোশ্চেন করবো, আমাদের হাতে সময় কম। আমাদের এই বিজনেসটা নিয়ে আমরা যারা বিজনেসে আছি তারা তো আমরা জানি, বাট মানুষের অনেক রকম কথা জল্পনা কল্পনা আছে, যেটা আমি আগেও বলেছি।
এই বিজনেসটা যে একটা লাইফ চেঞ্জিং বিজনেস, আমরা বিজনেসে যারা আছি আমরা সেটা জানি। আপনি কি একটু বলবেন ভাইয়া এই বিজনেসটা কেন এবং কিভাবে লাইফ চেঞ্জিং বিজনেস? হ্যাঁ, জল্পনা কল্পনা তো আসলে আপনি যখন কোনো একটা কিছু ইফেক্টিভ কোনো একটা কিছু করবেন, তখনই আপনার কথা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে। আপনি যদি এমন কিছু করেন যেটা কেউ পাত্তাও দেয় না, কোনো ইট ডাজন্ট ইভেন মেক এনি ইফেক্ট টু এনিওয়ান, তখনই তো এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। হুম, তো আমাদের এগুলো নিয়ে, আমাদের এই বিজনেস নিয়ে এত আলোচনা, এত কিছু হয় লিটারালি ওয়ার্ল্ড ওয়াইড এখন, মানে ইটালি, আপনার অস্ট্রেলিয়াতে এগুলো নিয়ে আলাপ হয়, কানাডাতে হয়, ইয়াতে হয়, বিভিন্ন পেজে হয়, গ্রুপে হয়। এই যে বাংলাদেশ ক্যানাডিয়ান সুপার গ্রুপ, অমুক গ্রুপ, ন্যাশনাল গ্রুপ, সিলেটি গ্রুপ, চিটাগাংয়ের গ্রুপ, যত রকমের ফেসবুক গ্রুপ আছে সব গ্রুপে এখন এগুলো নিয়ে কথা হয়, ইয়ে হয়। এটার কারণটা কি? কারণটা হচ্ছে বিকজ ইট 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 ইম্প্যাক্টস, ঠিক আছে? ইম্প্যাক্ট না থাকলে তো আসলে কেউ কথা বলতো না, হুইচ ইজ গুড। এটা আমাদের জন্য ভালো। এটা আমাদের ফ্রি মার্কেটিং হয়। তারপরে অনেকে এই সমালোচনা থেকেও যারা ভালো, আম, তারা ওইখান থেকেও ভালো জিনিস নেয় এবং এইখান থেকে অনেকে আরো উদ্বুদ্ধ হয়। সো দ্যাটস গুড। এখন আমাদের এই বিজনেসটার আসলে লাইফ চেঞ্জিং এর যে ইয়েটা, আম, এইটার আসলে আমি কি বলবো, এখন এইটা নিয়ে বলা শুরু করলে আরো ঘন্টা অনেক লাগবে। কারণ আম, আপনি আমি 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 যদি আমি যখন এই বিজনেসটা স্টার্ট করি তখন গ্লোবালি আমাদের এই বিজনেসটা করছিল, কারণ আমাদের একটা গ্লোবাল ফেসবুক গ্রুপ আছে, তাই না? ওইখানে এখন কত, প্রায় অলমোস্ট 3 লাখের মতো মানুষ। আমি যখন শুরু করি তখন ছিল 5,500, এবং বাংলাদেশে ছিল না কেউ, ঠিক আছে? ওই 5,500-এর মধ্যে আমি প্রথম বাংলাদেশি যে বিজনেসটা স্টার্ট করি। ওই যে তিনি আপু বলেন না যে আমি এত এই সেই অমুক তমুক বিশেষণ লাগাই দিয়েছিলেন, আমি তো আসলে এগুলা কিছুই না। কারণ এমন না যে আমি বিজনেসটা তৈরি করছি, মডেলটা বা ইয়েটা, বা আমি বিজনেসটা নিয়ে আসি, তা না। আমি আপনার মতো, শারমিয়াপুর মতো আমিও একজন জাস্ট এই বিজনেসটা কোনো না কোনো এক সময় 7 বছর আগে ফেসবুকে অ্যাডভার্টাইজিং দেখে আমি ওই বিজনেসটা জাস্ট স্টার্ট করি। আমি নিজে কিছু করি নাই, মানে শুরুও করি না, বা আমি কোনো কিছু ইনভেন্টও করি নাই, কিছুই না। আমি আপনার মতোই একজন, জাস্ট আপনার কয়েক বছর আগে আমি স্টার্ট করছি। আমি বারবার যেটা বলি, আমি তানভীর, আমি যদি না করতাম এটা, অন্য কোনো তানভীর, অন্য কেউ, করিম, জলিল করতো হয়তোবা। সো এটাতে আমি যখন শুরু করি সেই 5,500 মানুষ আমার কাছে সবসময় মনে হতো যে ওকে, এরা যদি করতে পারে আমি কেন পারবো না। সেখান থেকে আমার শুরু। এবং এই বিজনেসটা শুরু করার 1 বছর পর আমি যে বললাম আমি জব ছেড়ে দিই, আমার ওয়াইফও জব ছেড়ে দেয়। কারণ এখন জব ছেড়ে দেওয়ার মানেটা কি? আমরা জব তখনই ছেড়ে দিতে পারছি যখন আমার আর আমার ওয়াইফের দুজনের ইনকাম, স্যালারি কম্বাইন্ড যেটা ছিল সেইটার মতো অথবা তার চেয়ে বেশি হয়েছে। এই কারণেই তো আমরা জবটা ছেড়ে দেওয়ার মতো সাহস করতে পারছি, তাই না? আমার তখন একটা মেয়ে ছিল, এখন আমাদের 3 বাচ্চা। সো আমরা 7 বছর হয়েছে জব করি না। এটা তো মানে লাইফ চেঞ্জিং যে আমার ইয়াতে আমি বলতে পারি। কারণ আপনি খালি চিন্তা করে দেখেন, আমি যারা কানাডাতে আছেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপে আছেন, যারা এগুলো এই ভিডিও লাইভ দেখছেন বা পরে দেখতেছেন, আজকে যদি খালি আপনাকে আমি বলি যে আপনারা জব টব করার দরকার নাই, আপনি তো, আপনার তো মানে দিশেহারা হয়ে যাবেন। আর জব না করলে আমি কেমনে কারেন্ট বিল দিব, কিভাবে ভাড়া কিভাবে দেবো, আমি মর্গেজ কিভাবে দেবো, আমার গাড়ি, আমার ফোন বিল, আমার বাচ্চাদের গ্রোসারি, মানে জব না করলে কেমনে হবে? কিন্তু আমি যদি বলি যে জব না করেও আপনি এর চেয়ে ভালোভাবে চলতে পারবেন, তাই না? আমার তো হইছেই এটা। আমাদের এই যে 3 লাখ মানুষ, আমি বলতেছি 3 লাখ মানুষ, আমাদের এগুলা, এখানে অনেক হাজার হাজার মানুষ আছে যারা একসময় জব করতে, এখন শুধু এই বিজনেসটা করে। এইটাই তো এতটুক, এই একটা সেক্টরেই তো আপনার লাইফ চেঞ্জিং। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, আপনার যদি সকালে ঘুম থেকে উঠে জবে যাইতে না হয় এই বিদেশের লাইফে, তাহলে দেখেন লাইফটা অটোমেটিক কত সুন্দর হয়ে যাবে। সকালবেলা দৌড়ায় আপনার ঘুম থেকে উঠতে হবে না, ইয়ে করতে হবে না, আপনার অ্যালার্ম দিয়ে রাখতে হবে না, আপনার ট্রাফিকের ইয়া করে আপনার দৌড়ায় দৌড়ায় যাইতে হবে না, আবার আসার সময় ট্রাফিক। মানে অনেকের তো আছে যে জবে, দেন আমি আমার পিচ্চিটা জামা পরাইতেছি, জবে যেতে যেতেই আপনার 2 ঘন্টা লাগে যেতে, 2 ঘন্টা লাগে আসতে। এই যে এই যে উনি জামা পরে আসছে, হাই, তুমি জামাটা দেখাবে? ও
ওয়াও, You're looking beautiful. ঠান্ডার মধ্যে ওরা হলো সব এরকম এরকম মানে সামারের ড্রেস পরবে আর সামারে সোয়েটার পরতে যাবে। তুমি একটা যে উল্টো হয়ে গেছে। এটা হয়ে গেছে। ওকে, এই গো, ওকে, তুমি যাও, মার কাছে যাও, বাবা আসছে। ওকে, বাই বাই। এই যে দেখেন, এখন যদি জবে যেতে না হইতো তাইলে কিন্তু আপনি আপনার দেখেন লাইফ 100% আপনার প্রেশার টেশার কমে যেত, আপনার স্ট্রেস লেভেল কমে যেত, আপনার চেহারাটা আরো সুন্দর হইতো। অলরেডি যত আছে তার চেয়ে আরো বেশি সুন্দর হইতো, কারণ এই যে স্ট্রেসটা নাই। এর মধ্যে যদি আপনি জবে যেটা ইনকাম করেন, যেটা নিয়ে টানাটানির সংসার, ঠিক আছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি, আমি অন্যদের কথা বাদ দিয়ে দিলাম, বাংলাদেশি কমিউনিটিও যদি ধরি, এই ইউরোপ আমেরিকাতে অস্ট্রেলিয়াতে কানাডাতে 1% আছে যারা খুবই ভালো ইনকাম করে এবং তাদের লাক্সারিয়াস লাইফস্টাইল, তারা এরকম প্রফেশনে আছে অথবা এমন কোন একটা বিজনেস করতেছে যারা অনেক বছর ধরে এখানে ইয়ে করে একটা জায়গায় চলে গেছে, যেটা তাদের খুবই ভালো লাইফস্টাইল। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা সিটিতে প্রত্যেকটা দেশে এরকম 1% আছে বাঙালি যারা খুবই ভালো এবং দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট আদার পিপল, তারা কারো সাথেও নাই পাঁচেও নাই, তারা তাদের মতো ভালো আছে এবং ওইরকম লাইফস্টাইল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। কিন্তু এটার পার্সেন্টেজ হচ্ছে 1%। আর বাকি সবাই কিন্তু আমরা যতই আমি অমুক ইঞ্জিনিয়ার, আমি আইটি, আমি ওরকম এরকম, খরচ ইনকাম যত যেরকম বাড়ে তারা খরচ ওইরকম বাড়ে তাদের, আলটিমেটলি মাস শেষে খুব একটা ইয়েতে থাকে না। ঠিক আছে, এই ইনকামটা যদি আপনি এই বিজনেস থেকে বা কোনো একটা ইয়ে থেকে যেটা ঘরে বসে আপনি করে ফেলতে পারবেন, দেখবেন যে আপনার লাইফস্টাইলের ইয়ে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি আজকে 6 বছর, আপনি বিশ্বাস করুন, আমার বড় মেয়েটার এখন 7 বছর বয়স। এতদিন আমি বুঝতেছি, কারণ ও মাঝে মধ্যে আমাকে যে কয়েকটা কোশ্চেন করে, তখন আমি বুঝতে পারি যে আসলে জিনিসটা হইছেটা কি এই বিজনেসের মাধ্যমে। কি জানেন, আমার মেয়েগুলো তো সবগুলো এতদিন ধরে তো ছোট, গত 6 বছর যাবত আমি আমার ওয়াইফ আমরা সকালবেলা উঠে এই কাজে যাব, এই রেডি হও, তাড়াতাড়ি আমার অফিসে যেতে হবে, এই তোমাদের বিকালে আমি পিক করব, এই ব্যাপারগুলো তারা জানে না, এটা তারা চিনেই না, এটা ওদের মাথায় নেই যে দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এতদিন তো ওরা এতটা কথা বলতে পারতো না বা ওরা এত কিছু নোটিস করতো না, এখন আমার বড় মেয়েটা এগুলো নোটিস করে। আমি পরশুদিন বাইরে চলে গেছি ওরা ঘুমে থাকতেই, সে উঠে বলতেছে যে বাবা কোথায়, বাবা আবার কোথায় চলে গেল। হ্যাঁ, তো মা বলতেছে যে বাবার একটু কাজ ছিল এই জন্য বাইরে গেছে, ও একটু পরে চলে আসবে। সে বলতেছে যে মানে বাইরে যাওয়ার ইয়েটা কি, দরকারটা কি। তখন আমি এসে ওর সাথে কথা বললাম, ও ভাবতেছে কি যে এইটাই বুঝি, মানে এইটাই নর্মাল। অন্যান্য আশেপাশে আমাদের যাদের বাসার আছে বাচ্চারা আছে, সবার বাবা মা এরকম বাসায় সকালবেলা উঠে ঘুম থেকে সবাই গল্প করে, তারপরে ব্রেকফাস্ট করে, এরপরে বাবা মা বাসায় টিভি দেখে, মোবাইলে ইয়ে করে, ল্যাপটপে একটু কাজ করে, ওদের সাথে খেলাধুলা। ওরা ভাবতেছে এইটাই বুঝি সব বাসাতেই বুঝি এরকম, মানে বাবা মা সকালবেলা উঠে যে কাজে চলে যায়, এইটা এইটা ওরা জানেই না। আপনি চিন্তা করে দেখেন, এই এই একটা জিনিস, এটা কি লাইফ চেঞ্জিং না? এটা কত বড় একটা ব্লেসিং আপনি চিন্তা করেন, বাবা মার জন্য, সন্তানদের জন্য, যে আমি সবসময় এখন তাদের সাথে থাকতে পারতেছি। এই যে পিছিয়ে আসছে কারণ হচ্ছে ও উপরে আমাকে খুঁজে পাচ্ছে না। ওরা খুব ভালো করে জানে যে উপরে কোথাও কোনো রুমে যদি না থাকি মানে হচ্ছে আমি আমার বেসমেন্টে। এইখানেও যদি না পায় তখন তারা প্যানিক হওয়া শুরু করে যে বাবা কোথায়, বাবা কোথায়। আমি 10 মিনিটের জন্য বেরিয়ে দেয় না, কোথাও বেরোলে ওরা বলে ইয়া। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং, মানে আর এই জিনিসগুলার না, এটার কোনো মূল্য আপনি ইয়া করতে, কত টাকা দিবেন, কত টাকা দাম ধরবেন এটার। ভেরি ট্রু, একদম আসলে তাই, এটার কোনো দাম নাই। তো আমার লাইফ চেঞ্জ হয়েছে, বা আমি বলতে পারবো অ্যাটলিস্ট যে এই বিজনেসের মাধ্যমে আমার যে টাকা পয়সা ইনকাম, এগুলা তো মানে আমি এখন টু বি অনেস্ট এগুলা আমার বলারও কোনো ইয়া লাগে না। যদিও শুরু করছিলাম আমি টাকার জন্যই, বাট ইনকামের ইয়েটা এখন আমার আল্লাহর রহমতে এরকম ইনকাম, আমি কালকে চাইলে বাংলাদেশে গিয়ে 6 মাস থাকতে পারবো, আমি কালকে চাইলে এখন আমি দুবাইতে গিয়ে 2 মাস থাকতে পারবো হোটেল ভাড়া করে। আমি আল্লাহর রহমতে এখন মানে
ফাইন্যান্সিয়াল ইয়াতে আমার কোনো রকমের কোনো সমস্যা নাই, কিন্তু এইটার চেয়েও বড় হচ্ছে যে এই যে আমি মানে আমার বাইরে যেতে হচ্ছে না বাচ্চাদের, আর আমার 3টা মেয়ে। আমার তো এখন আমি চিন্তা করি এগুলোরে মানে মনে হয় কিভাবে যে মানে প্রোটেক্টেড রাখবো আর রাখবো যে ইউনো আমার তো প্ল্যান এখন মানে আমরা অলরেডি আমি স্কুলে নিয়ে আসি গানের স্কুলে নিয়ে আসি ওদের মার্শাল আর্ট শিখায় আমি নিয়ে আসি বা ওর মা নিয়ে যায় আবার নিয়ে আসে। সো আমরা 24/7 একদম বাচ্চাদের সাথে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে আমরা থাকতে পারি আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা আসলে সাচ এ ব্লেসিংস যে বাচ্চাদের সাথে মানে এব্রোডে এইভাবে টাইম স্পেন্ড করা, এটা আসলে অন্য কোনো যায় না। এটা হিউজ, ইজ এ প্রাইসলেস। কারণ বাচ্চারা যখন বড় হয়ে যাবে এগুলোই তাদেরকে একটা মোটিভেট করবে যে আমাদের বাবা মা আমাদের সাথে সবসময় ছিল। এটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের। মোটিভেট না, আমি আপনাকে একটা মারা, এটা আমি অনেকদিন আগে একবার বলছিলাম, আমি মাঝখানে আপনি একটা জিনিস এই যে আপনি যেটা বললেন না যে কত টাকার, আপনি আপনাদের বাবা বেঁচে আছে কিনা আমি জানি না, যদি মনে করেন কোনোদিন আমি চলে যাই, হ্যাঁ আমি তো একদিন থাকবো না, আমার মেয়েকে যদি আপনি জিজ্ঞাসা করেন বা কোনো সন্তানকেই আপনি যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা তোমার বাবা যে 5 বছর হলো নাই বা 10 বছর হলো নাই, তোমার বাবার কোন জিনিসটা তোমার সবসময় মনে পড়ে? কোন সন্তান, আমার মনে হয় এটা আমার নিজস্ব, কোন সন্তান কখনোই বলবে না আমার মনে পড়ে বাবা আমাকে গুলশানে একটা বাড়ি দিয়ে গেছে, এইটা আমার খুব মনে পড়ে, বা আমার মনে পড়ে বাবা আমাকে 1 কোটি টাকা দিয়ে গেছে, এইটা আমার খুব মনে পড়ে। এরকম কোন একটা সন্তান বলবে না। সে বাবার কথা কি মনে পড়ে তোমার, এই কথার উত্তরে সে বলবে আমার মনে পড়ে আমি আর আমার বাবা একদিন সাইকেল চালাইতেছিলাম, আমি পড়ে গেছিলাম, আমি ব্যথা হয়েছিলাম, আমি আমার বাবার হাত ধরে বাজারে যেতাম। হ্যাঁ, মেয়েরা হয়তো এরকম বলবে যে আমার মা আমাকে একদিন, আমি আর আমার মা ঘরের মধ্যে বসে বসে রুটি বানাইতেছিলাম, আমি রুটি পুড়ে ফেলছিলাম। মানে এই ধরনের কথাগুলো কিন্তু দেখবেন যে আপনার কোনো বাচ্চা কেউ বলবে না যে আমার কোটি কোটি টাকা আমার বাবা রেখে গেছে, এইটা আমার বাবার কথা মনে পড়লে আমার কোটি টাকার কথা মনে পড়ে, এরকম কখনো কেউ বলবে না। সবগুলাই দেখবেন যে আপনার ইমোশনের সাথে অ্যাটাচড কোনো একটা কিছু, যেটার সাথে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো সম্পর্ক নাই। একদম মোমেন্ট গুলা কালেক্ট করা হচ্ছে ইম্পর্টেন্ট লাইফের জন্য আসলে। একদম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমি আশা করি আমাদের দর্শকরা বিজনেস সম্পর্কে অনেক ইনসাইটফুল ইনফরমেশন পেয়েছেন, প্লাস কিভাবে এই বিজনেসটা লাইফ চেঞ্জ করতেছে, কিভাবে পরিবারের সাথে ভালো সময় কাটানো, প্লাস বাচ্চাদের গ্রো আপটা নিজে দেখা যায় এই বিজনেসের মাধ্যমে, এটা ভাইয়ের কাছ থেকে সবাই আজকে ডিটেলসে বুঝতে পেরেছেন। আমরা নেক্সট আরেকটা পডকাস্ট নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সোনালি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ তিন্নিদি, সবাইকে বাই বাই। বাই বাই।